প্রিয় বন্ধুরা, গতকালকে হবিগঞ্জ ৪ আসনে ব্যারিস্টার সুমনের অঞ্চলে একটা বড় ধরনের চুরি হয়েছে এবং সেখান থেকেই ব্যারিস্টার সুমন প্রতিজ্ঞাবদ্ধ যে তার অঞ্চলে যত চোর আছে, সচ্চোর আছে, সবগুলোকে তিনি আইনের আওতায় আনবেন এবং এর কঠোর বিচার করবেন। তো সেই অঞ্চলে কি হয়েছে, ব্যারিস্টার সুমনের নির্বাচনী এলাকা হবিগঞ্জ ৪ আসনের শীল সম্প্রদায়ের কিছু লোকজনের একটি খাম্বা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। তো এই দিয়ে ২টা ট্রান্সফরমার সেখানে চুরি হলো। তো হবিগঞ্জ ৪ আসনের ব্যারিস্টার সুমনের নির্বাচনী এলাকার মোট এই এমপি হওয়ার পর থেকে ১৫টা ট্রান্সফরমার এভাবে চুরি হলো। তো এর কোনো এই চুরির পরে কিন্তু এখনও তাদেরকে ধরতে সক্ষম হননি। তো ব্যারিস্টার সুমন কিন্তু গতকালকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এদেরকে আইনের আওতায় আনবেন, যেভাবেই হোক তাদেরকে ধরবেন। তো দেখুন, পল্লী বিদ্যুৎ সমিতির এই তাদের যে একটা আইন আমার খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে, ধরেন আপনারা ১০ জন মিলে একটা খাম্বা নিলেন। একটা খাম্বায় ১০টা মিটার আছে। তো আনফরচুনেটলি ওই ট্রান্সফরমারটি যদি চুরি হয়, তো প্রথমবার চুরি হলে ধরেন যে ওই ট্রান্সফরমারের দাম ধরে নিলাম ৮০,০০০ টাকা। তো ৮০,০০০ টাকার ভিতরে আপনাদেরকে ৪০,০০০ দিতে হবে, আর ৪০,০০০ দিবে পল্লী বিদ্যুৎ সমিতি। তো দ্বিতীয়বার যদি এভাবে চুরি হয়, তাহলে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি আর ১ টাকাও দিবে না, আপনাদেরকে ওই ৮০,০০০ টাকা দিয়েই ট্রান্সফরমারটি আনতে হবে। তো এই যে ট্রান্সফরমার যে চুরি হলো, এটা তো আর যারা মিটারের আওতায় আছেন বা যারা ওই মিটারগুলো নিয়েছেন, তারা তো এর জন্য দায়ী নয়, বা তারা তো চুরির জন্য সহায়তা করেনি। তো তারা কেন এই ভুক্তভোগী হবে? তো ব্যারিস্টার সুমন কিন্তু এই বিষয়ে কঠোরভাবে গতকালকে বলেছেন এবং প্রথমবার কিন্তু শীল সম্প্রদায়ের লোকজনই এই টাকাগুলো দিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয়বার যখন চুরি হয়, তখন কিন্তু ব্যারিস্টার সুমন সেখানে উপস্থিত ছিল এবং তিনি কঠোরভাবেই এই কথাগুলো বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে ৮০,০০০ টাকা জরিমানার, এই ৮০,০০০ টাকা তিনি কিস্তির মাধ্যমে শোধ করবেন। প্রতি কিস্তিতে ১০,০০০ করে দিয়ে ৮ বার দিয়ে শোধ করে দিবেন। তো পরবর্তীতে তিনি কিন্তু এই চুরির বিষয়ে কঠিন হুঁশিয়ার দেন। তো আসলেই এটা একটা দুঃখজনক ঘটনা। কারণ আমাদের অঞ্চলে যত চোর ছাচ্চর আছে বা যত দুর্নীতিবাজ মানুষ আছে, আমাদের আইন প্রশাসন যদি একটু উদ্যোগ নেয়, তাহলে কিন্তু এদেরকে শনাক্ত করা সম্ভব হয়ে যায়। এবং আমাদের দেশের পুলিশ প্রশাসন এতটাই চৌকস, এতটাই দক্ষ, তাদের আসলে একটা সুনাম আছে। তারা যদি একটু সচেতন হতো বা তারা যদি একটু ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে এই দুর্নীতিবাজ মানুষ, চোর ছাচ্চর, এরা কিন্তু রাতারাতি নির্মূল হওয়া সম্ভব। তো এর পাশাপাশি শুধু পুলিশ এগিয়ে আসলেই হবে না, পুলিশের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদেরকেও সচেতন হতে হবে। তো আমি মনে করি ব্যারিস্টার সুমন একটা যোগ্য মানুষ এবং তিনি আসলেই গরিবদের দুঃখ বোঝেন এবং গরিবদের পাশে আছেন, এবং তিনি যে সমাজের জন্য নীতিবান বা নীতি সততার সাথে কাজ করছেন, এটা তার প্রমাণ। তিনি কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে যারা নিযুক্ত আছেন, তাদের পাশে কিন্তু যে দাঁড়াচ্ছেন, এবং তিনি কিন্তু আর্থিকভাবে হোক বা অন্যান্যভাবেই হোক সহযোগিতা করছেন। তো এটাতেই প্রমাণিত হয় যে তিনি আসলেই একটা যোগ্য নেতা, এবং তার মতন একজন ব্যারিস্টার সুমন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রয়োজন। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের যে কার্যাবলী বা তার যে নীতি আপনার কাছে কেমন লাগে, অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ সব খবরাখবর বা নিউজগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।